জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের প্রথম দিনে প্রার্থী ও সংক্ষুব্ধের 42টি আবেদন জমা পড়েছে। মানিক শিকদারের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে 300 আসনের 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। 5 জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা শুরু হয়েছে। নির্বাচন ভবনে স্থাপন করা হয়েছে আপিল দায়ের কেন্দ্র। রয়েছে অঞ্চলভিত্তিক 10টি বুথ, সব জেলার জন্য একটি কেন্দ্রীয় বুথ। দিনব্যাপী 8টি অঞ্চল থেকে মনোনয়নপত্রের বৈধতার জন্য 42 জন প্রার্থী আপিল করেছেন। আমরা আশা করেছিলাম অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে সব কিছুই সহজভাবে একটা সহজ পদ্ধতিতে আমরা সম্পন্ন করতে পারবো। আমাদের যদি এখানেই সময় ক্ষেপণ হয় তাহলে আমরা ভোটারদের কাছে যাব কখন? বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা জানান, ক্ষুদ্র বিষয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। বাড়ির উপর দা বটি খুন্তা যা আছে সেগুলো দিয়ে কুপাকুপি করছে। এরপর আমার ঘরের তালা ভাঙছে, চাইনিজ ক্রল দিয়ে কুপিয়ে ঘরের তালা ভাঙছে। আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। বুথ পরিদর্শনে এসে সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, বাতিল প্রার্থী বা সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই, বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে। এর আগে বুথ পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার স্বস্তি প্রকাশ করেন। বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে কমিশন। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। আগামী 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।